সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল ল্যান্ড অফ টেলার্সে। নমস্কার, ল্যান্ড অফ টেলার্স থেকে আমি ইপসিত বলছি। আজকের ভিডিওটা অসাধারণ হতে চলেছে। তো আপনারা ল্যান্ড অফ টেলার্সের পাশে থাকুন এবং শুনতে থাকুন আজকের আমাদের ভিডিওর গল্প বা কবিতা। চলুন শুরু করা যাক। এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আজকে আপনারা শুনবেন লেখক নিলয় চক্রবর্তীর লেখা মনুষ্যভূত। আর যে গল্প পাঠে আমি ইপসিত ও অন্যান্য চরিত্রে আরও অনেকে, তাদের নাম আপনারা পোস্টারে দেখতেই পাচ্ছেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প মনুষ্যভূত। ঘটনাটা ঝাড়খণ্ড জেলার। এক নতুন দাম্পত্য জীবন শুরু রোহিত ও মোনালি। রোহিত SBI ব্যাংকের ম্যানেজার। একদিন রোহিতের অনেক কাজ ছিল। তার স্ত্রী মোনালি জল ভরতে পুকুর পাড়ে গিয়েছিল। জল নিয়ে আসার সময় সে বেড়ার ধারে নারকেল গাছের ওপর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে ভয় পেয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সে রোহিতকে ফোন লাগায়। তারপর রোহিতকে সব খুলে বলে এবং বাড়ি আসতে বলে। রোহিত বলে সে বাড়ি আসছে। সে বাড়ি ঢুকতেই মোনালি তাকে বলে, তুমি এসেছো? পুলিশকে একটা খবর দাও। রোহিত বলে, না না না, আগে যে গ্রামবাসীর সাথে আলোচনা করতে হবে। গ্রামবাসীরাও তাদের দুজনের কথা মেনে নিল এবং পুলিশকে ডাকলো। পুলিশ এসে তদন্ত করলে তাও কিছু খুঁজে পেল না। পুলিশ চলে যাবে মাত্র তখনই আবার সেই শিশুর কান্নার আওয়াজ শোনা গেল। এটা শুনে পুলিশ বলল, এটা হয়তো কোনো আত্মার কাণ্ড, এটা আমাদের কাজ নয়, আপনারা তান্ত্রিক ডাকুন। গ্রামবাসীরা সবাই অজান্তেই এক ভণ্ড সাধুকে নিয়ে এলো। সে ভুজুং ভুজুং কিছু মন্ত্র পড়ে বলল, এটা একটা বয়স্ক লোকের আত্মা। সেই গাছের ডাক খেতে চেয়েছিল কিন্তু খেতে পারেনি, তাই মৃত্যুর পরে এই গাছেই বাসা বেঁধেছে। তাই বলছি যে আপনারা দুদিন বাইরে বেরোবেন না। একদিন রাতে মোনালি যখন কাজ ছেড়ে বেরালো তখন সে দেখতে পেল গাছ বেয়ে একটা লোক নেমে আসছে। সে দেখে চিৎকার করলো। তার চিৎকার শুনে সমস্ত গ্রামবাসী বেরিয়ে এলো। কাছে গিয়ে দেখলো একটি লোক। তাকে তারা জিজ্ঞেস করলো যে, তুমি এখানে কি করছো? কি করছো? সে বলল, আসলে বাবু, আমার ফোনটা আমি নারকেল কাটার সময় গাছেই ফেলে গিয়েছিলাম। গ্রামবাসীরা তাকে বলল, আমরা ওই গাছ থেকেই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। সে বলল, আরে বাবু, ভয় পাওয়ার কিছু নেই, ওটা আমার ফোনের রিংটোন, আমি ওটাতে দুবার ফোন করেছিলাম কি না তাই। শেষ হলো নিলয় চক্রবর্তীর লেখা মনুষ্যভূত। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে
তারা আমাদের চ্যানেল ল্যান্ড অফ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফলো করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তবে যখনই আমরা কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরে অন্য কোনো কবিতা বা গল্পের ভিডিওতে। নমস্কার।